বাবু, আপনাদের অন্তরের মানুষ উপস্থিত, তারই ছোট ভাই মঈনুদ্দিন বিপ্লব, অনেক মুরব্বিয়ান, দলের অনেক নেতৃবৃন্দ, সবাইকে এবং সামনে যারা মুরব্বীরা আছেন, যারা কষ্ট করে রৌদ্রের মধ্যে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি লতিফ ভাইয়ের সাথে তাল মিলে কিছু কথা বলবো। অনেক রাস্তা যখন সারাদিন বাবু এমপি তখন কার্পেটিং হয়েছিল। এই কার্পেটিং এর রাস্তা ভাঙার কারণ এক নম্বর হইল যে পানি বাইজা থাকে, পানি নিষ্কাশনের কোনো পথ নাই। রাস্তা আমি একসময় যখন আপনার এলাকায় কোনো রাস্তা ছিল না, সেগুলো আপনাদের সাহায্য সহযোগিতা আমি করছিলাম। কিন্তু রাস্তা যদি পানি বাইজা থাকে, কার্পেটিং থাক আর পাকা থাক, সেখানে কিন্তু রাস্তা টিকে না। এখন হচ্ছে প্রথমত এই ড্রেনের বানানো লাগবে। আমরা যখন ফ্যামিলি করছি তখন ড্রেন বানানোর কোনো সিস্টেম ছিল না। আমি এমপি মহোদয় আগামীতে মন্ত্রী হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে। তা আমি আশা করবো আজকে এটা হলো প্রথম মিটিং এই ধলপুর, এই কুটিটার থেকে একদম লাস্টই পর্যন্ত ওই মেন রাস্তা পর্যন্ত এই রাস্তাটা যেন ওনার এই এমপি হওয়ার পরে যে মন্ত্রী হবে, এই প্রথম দাবি আমার আশিটানের পক্ষ থেকে, এই রাস্তাটা যেন উনি প্রথম করে দেন এবং রাস্তার সাথে ড্রেন করে দেন। এই ড্রেন না হলে রাস্তা ঠিকবে না। আর এর জন্য আপনাদের কিছু স্যাক্রিফাইস করে রাখবো। আমি যখন ওই জটিকা শহরের রাস্তা বানাই, এখানে দুই একজন মুরব্বী আছে এই ধলপুরের, তারা আমার জায়গা করলো বাবা রাস্তা বানানো রাখবো, তাহলে বাউন্ডারি ভেঙে দেন। এখানে 2-4 জন পয়সা রয়েছে, তারা হ্যামার দিয়া রাস্তা ভাঙছে, আমি মাটি ফেলাইছি। এইবার ড্রেন করতে গেলেও এরকম কিছু করো লাগবো। অনেকেই রাস্তার মধ্যে দোকান করছে, অনেকেই রাস্তার সামনে ওই ছোট একটা দোকান বইছে, এইগুলো উঠানো লাগবো। আপনাদের সাহায্য সহযোগিতা হইলে আমি আশা করি যে আপনাদের মাননীয় এমপি মহোদয় এই রাস্তাটা প্রথম করবে, এটা আমি আশা করি। উনি এটা অস্বীকার করবে না। আর লতিফ একটা কথা দিয়েছে গ্যাসের কথা, গ্যাস তো সরকারি ভাবে বন্ধ। বিএনপি সরকার যদি আবার বাড়ি বাড়ি গ্যাস দেয়, এটাও আমি দাবি করি, যদি গভর্নমেন্ট আবার গ্যাস দেওয়ার নিয়ম করে বা দেয়, এই ধলপুর গ্রামের প্রথম হইব। এই আমার বাড়ি এখান থেকে 8 মাইল দূরে। আপনারা আমার অনেক ভালোবাসতেন এই ধলপুরবাসী। আমি যখন চেয়ারম্যানই করছি আপনারা অনেক ভালোবাসতেন, আপনারা আমার কাছে দায়িত্ব নিতেন, আপনারা মন খুলে আপনাদের কথা আমি বলতাম, আপনারা আমার বলতেন। তো আমি সেই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে পারি না, পারি তো নাকি? আপনারা আমার ওয়াইফের ছোট ভাই ডাক্তার সালাদিন বাবু, তাকে ভোট দিবেন। ভোট দিবেন, বিপ্লব সেমের কথা বলছে না, আমরা ভোট দিব মন্ত্রীরে। কি মন্ত্রীরে ভোট দিলে বেশি ভোট লাগবো না? তাই না? মানে পাশ করলে কি মন্ত্রী হন যাইব? মন্ত্রী যদি বানাইবার চান, গায়ের দুধ যদি খাইবার চান, তো 10 ট্রিলিয়ন গাই কিনে লাগবো নাকি? যার মধ্যে আধা মন 1.5 মন দুধ হবো, 30 কেজি দুধ হইব। তো মন্ত্রী হইলে না আমরা বেশি বেশি কাম পাবো। তো মন্ত্রী হইতে কি হইব? আপনাকে প্রচুর